স্কিলসটা খুব ইম্পর্টেন্ট। তো স্কিল সেটা রপ্ত করতে গেলে আমাকে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, বা তারাই বা কী করে এই স্কিলসকে ডেভেলপ করাচ্ছেন একজন যিনি আগামী দিনে আইটি প্রফেশনাল হতে চাইছে? বিশ্বনাথবাবু, কোন জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট? নিশ্চয়ই এখানে কিছু কিছু জিনিসপত্র রয়েছে যেগুলোর এই মুহূর্তে খুব প্রয়োজন আছে। তার মধ্যে একটা, যেটা শান্তনুবাবু বলছিলেন, স্কিলের, এই স্কিলটা অবশ্যই দরকার। স্কিল ছাড়া আমি কেরিয়ারে এগোতে পারবো না। কিন্তু কেরিয়ারে প্রবেশ করার জন্য স্কিল ছাড়াও আমার আরও কিছু জিনিসের প্রয়োজন। তার মধ্যে আরেকটা রয়েছে আমার সফট স্কিল কিংবা কমিউনিকেশন স্কিল। আমি কিভাবে কমিউনিকেট করছি। যদি আমার ইন্টারভিউতে আমি বসতে গেলাম, কিন্তু এরকম অনেক সময় হয়েছে ইন্টারভিউ রাউন্ডে গিয়ে ক্যান্ডিডেট নার্ভাস হয়ে গেছে, কারণ সে হয়তো প্রথমবার জবের ইন্টারভিউ দিতে এসে যখন তার সামনে 2জন কিংবা 3জন বসে আছে, তার ইন্টারভিউ নিচ্ছে, তাকে কোয়েশ্চেন করছে, সে ওখানে ঘাবড়ে যাচ্ছে, সে আর কিছু বলতে পারছে না, কিংবা সে হয়তো ইংলিশে কথা বলতে পারছে না। তাকে হয়তো খুব সামান্য জিনিস জিজ্ঞেস করা হয়েছে যে তোমার নিজেকে ইন্ট্রোডিউস করো আমাদের সামনে, কিন্তু সে সেটা বলতে পারছে না, কারণ সে নিজেকে কমিউনিকেশনে ল্যাক রয়েছে, তার ইংলিশে ল্যাক রয়েছে। তো এই স্কিলগুলোর আমাদের ব্রাশআপের প্রয়োজন রয়েছে। এই ছাড়াও গ্রুমিংয়ের দরকার রয়েছে। যখন কীভাবে ক্যান্ডিডেট নিজেকে প্রেজেন্ট করছে। শুধু একজন যে আইটিতে জব করছে তার মানে এই না যে সে অলওয়েজ কম্পিউটারের সামনেই বসে থাকবে। এমন অনেক সময় হয় তাকে নিজেকে তুলে ধরতে হয়, ক্লায়েন্টের সামনে তুলে ধরতে হয়, কিংবা ডিফারেন্ট মিটিংয়ে নিজেকে প্রেজেন্ট করতে হয়। তো তার জন্য গ্রুমিংয়ের প্রয়োজন পড়ে, যে সে কীভাবে অ্যাপ্রোচ করবে, সে কীভাবে কথা বলবে, এই সমস্ত স্কিলসগুলো রয়েছে।